তোমরা যদি জান্নাতে কোনো লোক দেখতে চাও ওই লোকের দিকে তাকাও। এবার তাকাইলেন, দেখা যায় ওই লোকটা গতকাল যেই লোকের কথা বলেছেন ওই লোকটাও আজকেও দেখা যায়। তৃতীয় দিন আল্লাহর নবী ওই লোকের কথা বললেন। একজন সাহাবী বলেন, আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। ওই সাহাবীকে আল্লাহর নবী 3 বার ঘোষণা করেছেন ওই সাহাবী নাকি জান্নাতি। আরে ভাই, তোমার কাছে একটি দরখাস্ত করি, 3টা দিন তোমার সাথে থাকার সুযোগ দিবানি। বলে কেন? না, একটু সুযোগ দাও, কারণ নবী বলেছেন তুমি জান্নাতি। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। নবী বলেছেন তুমি জান্নাতি। ভাই, আমাকে একটু সুযোগ দাও। 3 দিন পর্যন্ত সাহাবীর সঙ্গে অবস্থান করেছেন, কিন্তু এমন কোন উল্লেখযোগ্য কোন আমল ফল নাই যে আমলের কারণে আল্লাহর নবী তাকে জান্নাতের ঘোষণা দিয়েছেন। এবার মুখ খুলে ডাক দেয়া বলেন, রে নবীর সাহাবী, এমন কি তুমি আমল করেছ যে আমলের কারণে আল্লাহর নবী তোমাকে 3 বার জান্নাতের ঘোষণা দিয়েছেন? ওই সাহাবী বলেন, এমন কোন উল্লেখযোগ্য আমল আমার কাছে নাই, তবে একটা আমলের কথা আমি বলতে পারি। সেই আমলটা হলো আমার অন্তরে কোনো হিংসা নাই। আর আসতে হল সুবহানাল্লাহ। আমার অন্তরে হিংসা নাই। কোন মানুষ যদি অট্টালিকার মালিক হয়ে যায়, বিল্ডিং এর মালিক হয়, গাড়ি বাড়ির মালিক হয়, আমার অন্তরে কোনো দুঃখ নাই, কোনো বেদনা নাই, আমার কোনো আফসোস নাই। আমি সব সময় আল্লাহর কাছে বলি, আল্লাহ তাকেও দাও, আমাকে দাও। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার অন্তরে কোনো হিংসা নাই। আমি ঘুমানোর পূর্বে মানুষের যত পাওনাগুলো আছে সবগুলো আমি দিয়ে দিই, এবং মানুষেরা কোনো অন্যায় আচরণ যদি করে ফেলে আমি তাৎক্ষণিকভাবে আমার অন্তর থেকে সবগুলা দূর করে আমি ঘুমাইয়া যাই। এমনি ওই সাহাবী বলেন, বুঝতে পেরেছি এই হিংসা না থাকার কারণে, একটা আমলের কারণে আল্লাহ নবী তোমাকে জান্নাতের ঘোষণা দিয়েছেন। তাহলে বোঝা যায় একটা মানুষ যদি জান্নাতি হইতে হয়, উল্লেখযোগ্য কোনো আমল নাই, যদি হিংসা মুক্ত একটা অন্তর তাকে, জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল আল্লাহর রাসূল বলেন যে হিংসুকের হিংসা যখন করে এই জিনিসটিকে আমি আল্লাহর কাছে ফানা চাও। বর্তমান সারা বিশ্বের মধ্যে এই রোগটা সবচেয়ে বড় রোগ। জোরে বলেন ঠিক না বেঠিক? এই হিংসার কারণে ইসলামের সর্বপ্রথম যে ইতিহাসটা হাবিল আর কাবিলের মধ্যে যে হত্যার যে ঘটনা ঘটেছে, এটা হিংসার কারণে। জোরে বলেন ঠিক না বেঠিক? কাবিল ডাক দিয়ে বলে যে আমার কুরবানিটা আল্লাহ কবুল করছে না কেন? তারটা কবুল করছে। হে বিয়া হলি তো এটা হতে পারে না। হিংসার বশবর্তী হয়ে আপন ভাইকে হত্যা করে ফেললো। এই হিংসাটা পৃথিবীর সর্বপ্রথম গুনাহ। জোরে বলেন ঠিক না বেঠিক? হিংসা আর অহংকারের কারণে মানুষ ধ্বংস হয়ে যায়। গোটা পৃথিবীর মধ্যে এই একটা মাত্র গুনার কারণে গোটা পৃথিবী আজকে ধ্বংসের দিকে যাইতেছে। লক্ষ্য করে দেখেন, সারা বিশ্বের সমস্ত বেঈমান কাফেরেরা, ইহুদি খ্রিস্টানেরা চায় না পৃথিবীর 57টি মুসলিম রাষ্ট্র মাথা উঁচু করে দাঁড়াও। কথা বলেন ঠিক না বেঠিক? আর যারা বলেন ঠিক না বেঠিক? ইউরোপ কান্ট্রির সেই রাজা বাদশারা, সেই প্রেসিডেন্টরা চায় না যে মুসলিম জাতিরা 57টি মুসলিম রাষ্ট্র আছে, এর উপরে তারা চায় না কেউ তাদের উপরে নাক গলাক। জোরে বলেন ঠিক না বেঠিক? তারা চায় যে আমরা মুসলমান জাতির উপরে আমরা নেতৃত্ব করব। কেন? হিংসার কারণে। যেই নবীকে আমরা মানি নাই, এই নবীর উম্মত হয়ে আমাদের উপরে নেতৃত্ব করবা, কর্তৃত্ব করবা, এটা হতে পারে? কথা বলে হতে পারে না। এই কারণে কাফেরেরা যেখানে ভাই সেখানে মুসলিমের উপরে নির্যাতন, নিপীড়ন। সারা বিশ্বের 57টি মুসলিম রাষ্ট্রগুলা আজকে কাফিররা চালাইতেছে। এমন একদিন আসতেছে, সেই দিনের অপেক্ষা আপনারা করুন, যে গোটা বিশ্বের নেতৃত্ব এক সময় দিয়েছিল ব্রিটেন, এরপরে গোটা বিশ্বের নেতৃত্ব চলে গেল আমেরিকার হাতে। আরো কিছুদিন পরে আমেরিকার হাতে এই নেতৃত্ব থাকবে না, গোটা পৃথিবীর নেতৃত্ব থাকবো ইহুদিদের হাতে, ইসরায়েলের হাতে। আরো আসতে বলেন, আরো জোরে বলে ঠিক না বেঠিক? ইসরায়েলের হাতে। ওই ইহুদিরা সারা বিশ্বটাকে তারা পরিচালনা করত। তারা এক সময় আমেরিকা খান খান হয়ে যাবে, দুলিশাত হয়ে যাবে, সুপার পাওয়ার বিশ্বের মধ্যে হয়ে যাবে। ওই ইসরায়েল ইহুদি জাতিরা কেন
তারা বলতে চায় শেষ জমানার শেষ যুগে যে দাজ্জাল আসবে আমাদের কাছে আসবে, কাজেই আমরা নেতৃত্বের পাওয়ারে আমরা চলে যাইতে চাই। এই কারণে তারা চায় সারা বিশ্বটাকে পরিচালনা করতে, তারা চায় না কেউ মাথা উঁচু করে দাঁড়াক। এটা কোন কারণে? একটাই কারণ, সেটাই হলো তাদের হিংসা। আরো যারা বলেন ঠিক না ঠিক? এই রোগগুলো আজকে মুসলমানের মধ্যে নাই, কথা বলেন আছে কি নাই? আছে। এই কারণে আল্লাহ বলেন হিংসুকরা যখন হিংসা করে তখন তার হিংসাক্ত হিংসা। আমরা অনেক সময় রাস্তা ভিড়া চলাফেরা করি, দেন আমরা অনেক সময় তো নিজে জানি না কে আমার উপরে হিংসা করতেছে। একটা ছাত্র তো ভালো হাফিজ হয়, আর একটা ছাত্র হিংসা করে, জোরে বলেন ঠিক না ঠিক? একটা লোক যদি ভালো মৌলানা হয় আরেকজন হিংসা করে, জোরে বলেন ঠিক না ঠিক? একজন টাকাওয়ালা হইলে আরেকজন হিংসা করে। হিংসা এতই মারাত্মক, হিংসার মনোভাব নিয়ে কোনো মানুষের দিকে কেউ লক্ষ্য করে, এটাকেই নজর বলা হয়, জোরে বলেন ঠিক না ঠিক? হিংসাত্মক মনোভাব নিয়ে কারো দিকে লক্ষ্য করলে এটাকে কি বলা হয়? নজর বলা হয়। আল্লাহ রসুল বলে আল নজরু হকুন, আল্লাহ রসুল বলে নজর যেটা এটা সত্য। কেউ কারো উপরে নজর ভালা যায়। আল্লাহ নবীর একজন সাহাবি হাঁটিয়ে যাইতেছেন, তা আরেকজন সাহাবি তাকাইয়ে দেখেন এত সুন্দর তার চেহারা, দেখে সুবহানাল্লাহ এত সুন্দর আপনার চেহারা। কইতে দেরি হইছে, ওই সাহাবি অজ্ঞান হয়ে জমিনে ভরতে 1 সেকেন্ডও দেরি হইছে না। এমনি বিশ্ব নবীর কাছে সংবাদ চলে গেল। আল্লাহ নবী তাকে ডাহায় নিলেন, ডাকদা বললেন ভাই আপনি চাইনি আপনার ভাই জাতি ভাইটা মারা যাক? বলে না চাই না। বলে তার জন্য আমি তো চাই না, আমি তো আর কিছুই করি নাই, মারি নাই, ধরি নাই, তাপ্পরও মারি নাই, লোকটা অন্যায় হয়ে গেছে, আমি তো বলছি সে সুন্দর। আল্লাহ নবী বলেন এই কথা বলার আগে তুমি বললা না কেন মাশাআল্লাহ? জোরে বলেন ঠিক না ঠিক? যদি আল্লাহর কোনো কলমা কই দেয়া তাহলে এইরকম তার উপরে বিপদ হইতো না। তাহলে বোঝা গেল যে কোনো সময় দেখা যায় নজর মানুষের উপরে লেগে যায়, অনেক মানুষের ক্ষতি হয়ে যায়। আপনার নজর যদি কারো উপরে পড়ে যায়, একজন ভালো হাফিজ আপনি যদি বলেন ভালো হাফিজ, হয়তো তার হাফিজের মধ্যে সমস্যা আসতে পারে, জোরে বলেন ঠিক না ঠিক? ভালো ব্যবসা সমস্যা আসতে পারে। এই কারণে আল্লাহর কাছে ফানা চাইতে হবে। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আল্লাহ যখন হিংসুকরা হিংসা করবে, আল্লাহ এই হিংসার অনিষ্ট থেকে আল্লাহ তোমার কাছে ফানা, আরো জোরে ফানা। এখন আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা মাত্র কথা বলে, আমার মহান আল্লাহ বলেছেন নবী গো আপনি চান আপনার উম্মতদেরকে আপনি শিক্ষা দেন, যিনি প্রভাতের খোদা প্রভাতের রব তার কাছে ফানা চান। 4টা জিনিস থেকে ফানা চান, জোরে বলেন কয়টা? মনে রাখতে হবে কয়টা? 4টা। 1 নম্বর হলো তামাম সৃষ্টি জগতের সকল অনিষ্ট থেকে আল্লাহ তোমার কাছে ফানা চাই। 2 নম্বর হলো জাদুকারিনীর কাছ থেকে আল্লাহ তোমার কাছে ফানা চাই। 3 নম্বর হলো হিংসা করেওয়ালারা যখন হিংসা করবে আল্লাহ তাদের কাছ থেকে আল্লাহ তোমার কাছে ফানা চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন ভাবে বান্দা বান্দিরা যখন আমি আল্লাহর কাছে ফানা চাইবে, কারণ এইগুলা থেকে পৃথিবীর কেউ রক্ষা করতে পারবে না, কেউ হেফাজত করতে পারবে না। সর্বময় হেফাজতের মালিককে, আরো জোরে বলেন না খে? এখন শুনবায় রাখ, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। আবার মধ্যখানে আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন 1 নম্বর হলো মিন শাররি মা খালাক, আল্লাহ সৃষ্টি জগতের অনিষ্ট থেকে। 2 নম্বর হলো ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আয় আল্লাহ তোমার কাছে ফানা চাই গভীর রাত্রির অন্ধকার, যখন গভীর রাত্র অন্ধকার যখন সমাগত হয় তখন সেই অন্ধকারের অনিষ্ট থেকে তোমার কাছে ফানা চাই। জোরে বলেন ঠিক না ঠিক? কেন বলে চাওয়া হয় দুনিয়ার মানুষেরা যত অনিষ্ট দুনিয়ার মধ্যে আছে সবগুলা অনিষ্ট খারাপই, কিন্তু দিনের বেলা যেমন হয় এর চাইতে রাতের অন্ধকারে ডবল হয়। জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? যেমন ভাবে লক্ষ্য করে দেখেন, মানুষ যদি অনিষ্ট হয়ে থাকে তাহলে কোনো মানুষ দিনের বেলা স্বাভাবিক চুরি করে না, দিনের বেলায় ডাকাতি করে না, দিনের বেলায় জিনা করেনি, আর করে না, দিনের বেলায় অনেক কাজ আছে করব, দিনে প্রোগ্রাম নেই আর রাতের অন্ধকারে হামলা করে। জোরে বলেন ঠিক না বেটি?
একটা গভীর অন্ধকার হয়, জোরে বলেন ঠিক না বেঠিক। 2 নম্বর গলক, রাতের অন্ধকারে জীব জানোয়ারের অনিষ্টতা আছে, জোরে বলেন ঠিক না বেঠিক। আল্লাহর নবী বলেন দিনের বেলায় স্বাভাবিক অবস্থায় দুষ্ট জিন জাতিরা বাইর হয় না, সন্ধ্যার পর থেকে দুষ্ট জিন জাতিরা বাইর হয়, জোরে বলেন ঠিক না বেঠিক। এই কারণে রাত্রি বেলায় একা একা চলাচল করিও না, কারণ জিনেরা তোমাদের উপরে আক্রমণ করবে, হামলা করবে, মেরে ফেলবে, জোরে সুরে বলেন ঠিক না বেঠিক। এই